স্মৃতির অ্যালবামের মলাট ম্লান হয়েছে ধুলোয়। ২০০৮ সালের পর সেই অ্যালবাম যে আর খুলে দেখা হয়নি, যুক্ত হয়নি নতুন কোনো ছবি। সে বছর এশিয়া কাপে পাকিস্তানের মাঠে শেষবার নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, আর পরস্পরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধেরও এক যুগ পেরিয়েছে। রাজনৈতিক অস্থিরতায় প্রতিবেশী দুই ক্রিকেট পরাশক্তির সম্মুখ লড়াই মাঠে বসে দেখার সুযোগ পান না তাদের স্বদেশী সমর্থকরা। বিভিন্ন সময় ক্রিকেটার আর সংশ্লিষ্টদের মুখে আশার বাণী শুনলেও বাস্তবে খাতার অঙ্কে মেলেনি সমীকরণ। তবুও আশাবাদী মানুষদের কাতারে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। প্রায় ২ বছর আগের এক ভিডিও কলে বিরাট কোহলির কথার সূত্র ধরে করা প্রশ্নে এই ভারতীয় তারকার প্রশংসা করেছেন আফ্রিদি। নেপালে ঘটনাক্রমে এক পরিচিত বন্ধুর মাধ্যমে ২০২২ সালে পাকিস্তানি পর্বতারোহী শেহরোজ কাশিফের সঙ্গে আলাপ হয় বিরাট কোহলির। ভিডিও কলে কুশল বিনিময়ের পাশাপাশি কোহলিকে পাকিস্তান সফরের ব্যাপারে প্রশ্ন করেন কাশিফ। সে প্রশ্নে নিজের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের আক্ষেপ ঘোচানোর আগ্রহ প্রকাশ করেন কোহলি। তোমার পরিবার আর বন্ধুদের প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করি খুব তাড়াতাড়ি আমরা পাকিস্তান সফর করতে পারবো, যেহেতু অন্য দেশগুলো পাকিস্তান সফর করছে। কোহলির মতো ব্যক্তিত্বের মানুষের কাছ থেকে এমনটাই আশা করা যায়। তাই পাকিস্তানের মাটিতে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত কিংবদন্তি লেগ স্পিনার। বিরাটের কাছ থেকে এমন মন্তব্যই আশা করেছিলাম। পাকিস্তানে তার খেলতে আসাকে আমি স্বাগত জানাই, সেটা পিএসএলে হোক কিংবা ভারত জাতীয় দলের হয়ে। ২০০৯ সালে শ্রীলঙ্কান দলের ওপর বন্দুক হামলার প্রায় ১০ বছর পর পাকিস্তানের মাটিতে ফেরে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে সহ বেশ কয়েকটি দল দেশটিতে সফর করলেও নিজেদের সে তালিকার বাইরে রেখেছে ভারত। ২০২৫ সালে পাকিস্তানে বসতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের আগে দু দলের বৈরিতার বরফ গলবে কিনা তাই এখন দেখার অপেক্ষা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।